এভরিওয়ান, আশা করি তোমরা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছো। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। শুভ দুপুর সবাইকে। রান্নাঘরে চলে এসেছি। খুব একটা বেশি রান্না করব না, কিন্তু যেটা রান্না করব বেশ সময় লাগে। দেখো, প্রথমে কি করেছি, ছোলার ডালটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে তাকে বড়া করব। এই দেখো, ছোলার ডালের বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর কিছুটা দেখো হয়েও গেছে। দেখো কেমন ক্রিস্পি আর কি সুন্দর সুন্দর হয়েছে। বেশ ভালো লাগছে, দেখেই ভালো লাগছে। আর গরম গরম ভেজে রেখেছি, বেশ ভালো লাগবে। তো আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে গাঁটি কচু দিয়েই করব, তো গাঁটি কচুটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তাহলে আমার রান্নাটা খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আর আমার ভিডিওগুলো তো খুব অল্প সময়ের মধ্যেই করি, তোমাদের দেখতে বোরও লাগবে না। আর ঝটপট করে তোমরা রান্নার রেসিপিটা অবশ্য পেয়েও যাবে। তো সাথে থাকো এবং পরবর্তীতে কিভাবে আমি করছি সেটা একটু দেখতে থাকো। জয়গুরু। সহজ করার জন্য খুব তাড়াতাড়ি গাঁটি কচু আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোটাকে কেটে নিয়েছি। এবার দেখো কি ঝটপট করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার দেখা যাক কিভাবে রান্নাটা করি। অন করে দিয়ে দিয়েছি। প্রথমেই দেখো দিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতা আর দিলাম না, অপশনাল, তোমরাও দিয়ে দিতে পারো। আমি খুব একটা তেজপাতা ব্যবহার করি না, তোমরা দিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভালোই লাগে। আর এই দেখো, বললাম না সেই বড়াগুলো সুন্দর করে সব বড়াগুলো সবগুলো করে নিয়েছি। আর এই তেজপাতা সরি এই শুকনো লঙ্কা আর জিরেটা আজকে এখন একটু হচ্ছে, দেখো। তারপরে এই দেখো এখানে কাটা যেগুলো রয়েছে, টমেটো রয়েছে আর আলু আর গাঁটি কচু যেটা রয়েছে সেটা সেদ্ধ করে নিয়েছি। মানে আমার আর সেদ্ধর কোনো ঝামেলাই থাকলো না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আমি এইভাবে সব ছেড়ে দেবো। এবার কড়া দিয়ে দিয়েছি। এবার দেখো আলু আর গাঁটি কচু দিয়ে দিলাম। আর টমেটোটা তো প্রথমে দিয়েই দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম। একদম খুব ঝটপট রান্না। এবার মশলাগুলো কষতে দেব, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলু আর গাঁটি কচু আর টমেটো দিয়ে যে রসাটা করছি তাতে জল ঢেলে দিয়েছি। তো এবং জল ঢেলে দেওয়ার পরে এই দেখো ফুটছে। তোমরা যারা মনে করবে যে একটু ঝোল ঝোল রাখতে চাও তারা ঝোল রাখবে, আর যারা মনে করো যে না শুধুমাত্র রসার মতো করে করবে তারা রসা করে মানে একটু শুকনো করে নিতে পারবে। তো আর কিছুক্ষণ পরে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে দিলে কিন্তু ঝোল বেশি মানে থাকে না, কিছুক্ষণ পরে দেখবে একদম টেনে নেয়। তো বড়া দিয়ে দিয়েছি, আমি এখনই নামিয়ে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, বেশ খেতে লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো। আমার কিন্তু খুব ঝটপট করে রান্না, মানে আমার সময়ই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কেমন লাগছে আর ভিডিওটা অবশ্যই একটু জানাবে কমেন্টস করে। আর সাথে থেকো, পাশে থেকো। পরমপিতা রাতুল শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে গাঁটি কচু, আলু আর টমেটো আর ছোলার ডালের বড়া দিয়ে আজকে এই রসাটা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। জয়গুরু। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। জয়গুরু। তো একদম রেডি হয়ে গেছে ডালের বড়া দিয়ে গাঁটি কচু আর আলুর রসা। কেমন লাগলো বলো। সত্যি আমার তো দেখে ভালো লাগছে আর খেতেও বেশ ভালোই লাগবে। আমি তো আমার রান্নার প্রশংসা করেই যাচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। জয়গুরু। প্রত্যেককে ভালো থেকো।